হযরতে বেলাল হুজুরের পায়ে দড়ি বেঁধে মক্কা রাস্তার উপর দিয়ে টেনে 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 নিয়ে গিয়েছে। পিঠে চামড়া কোনো ছিঁড়ে 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 ঘাড়ের কাছে জড়ো হয়ে গেছে। এ যুবকেরা, কি অপরাধ করেছিল হযরতে বেলাল? কোনো অপরাধ করেনি। হযরতে বেলাল মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল বলে মেনে নিয়েছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহর মেসেজ হলো ইনসাফের পক্ষে থাকো, ইনসানিয়াতের পক্ষে থাকো, মানবতার পক্ষে থাকো, গরিবের পক্ষে থাকো, অসহায়ের পক্ষে থাকো, এতিমের পক্ষে থাকো, বিধবার পক্ষে থাকো, জুলুমের বিরুদ্ধে লড়াই করো, অত্যাচারের বিরুদ্ধে লড়াই করো, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করো, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করো, যারা মানুষকে অত্যাচার করে তাদের বিরুদ্ধে লড়াই করো। এটা আমার নবী পাকের মেসেজ। তাই সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা, এমন করে উমাইয়া, তারা দেখলো মুহাম্মদ রাসূলের দিকে যারা যাবে তাদেরকে যদি মুহাম্মদ রাসূল থেকে সরানো যায়, মুহাম্মদ রাসূলের দিকে যদি লোকটা বেড়ে যায়, তাহলে আমাদের জঙ্গিপনা, আমাদের সন্ত্রাসীপনা, আমরা গরিবকে যে লুটি, অসহায়কে যে লুটি, মানুষের ইজ্জতকে যে লুটি, নারীদের অধিকার যে লুটি, এখনো বন্ধ হয়ে যাবে। তাই বেলাল হুজুর মুহাম্মদ রাসূলের দিকে যাওয়ার জন্য তার উপরে জুলুম শুরু করে দিয়েছিল। এত জুলুম করেছে, গরম বালির উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। এ যুবকের হযরতে বেলাল হুজুরের রড গরম করে মুখে ছ্যাঁকা পর্যন্ত দিতে লেগেছে। এত কষ্ট সহ্য করে হযরতে বেলাল হুজুর কিন্তু আমার আল্লাহ ও নবীকে ছেড়ে যায়নি। আরো জোরে বলুন সুবহান। আজকে আল্লাহু আকবার, আজকে যদি জঙ্গিবাদরা, সন্ত্রাসবাদরা, আতঙ্কবাদরা গরিবকে যারা লোটে, এতিমকে যারা লোটে, যারা ধর্ষকদের ঘরে সাপোর্ট করে, এরা যদি আজকে তোমাকে আমাকে তুলে নিয়ে যে জুলুম করে, অত্যাচার করে, তুমি কি রাসূলের রাস্তা ছেড়ে দেবে? তুমি কি ইনসাফ ছেড়ে দেবে? তুমি কি ইনসানিয়াত ছেড়ে দেবে? তুমি কি মানবতা ছেড়ে দেবে? তোমাকে মনে রাখবে আল্লাহ পরীক্ষা নিচ্ছে। তুমি যদি ধৈর্য ধরে সবর করে থাকতে পারো, কিয়ামতের দিন তুমি বেলালের সঙ্গে হাসর নাসর হবে। জোরে বলুন সুবহান। কিন্তু আমাদের প্রকাশ্য দুশ্মনরা ক্ষতি করতে পারেনি, আর সবে কিয়ামত পর্যন্ত পারবেও না। আরে আমার ঘরের মধ্যে কোথায় কি আছে, ঘরের লোক যদি গাদ্দারি না করে বাইরের লোক জানতে পারবে? এই ঘরের গাদ্দার যুগে যুগে ইসলামের অনুসারীদের ক্ষতি করেছে। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, আমার নবী সাহাবারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে, মাথায় টুপি রয়েছে, পাগড়ি রয়েছে, সেও মুসলমান দাবি করে, নামাজ পড়ে, রোজা রাখে, সেও হজ করেছে, কিন্তু সে কোরআন ঘোষিত জাহান্নামী হয়েছে। আর আমি আবু বকর, আল্লাহ নবী আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এর কারণটা কি তোমরা জানতে চাও? এ যুবকেরা মন দিয়ে শুনে রেখে দাও। এর কারণটা হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলে, ওর যা আছে আমি আবু বকরও তাই রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। ওর নামাজ আছে, আমারও আছে। ও মুসলমান দাবি করে, আমিও মুসলমান দাবি করি। ও রোজা রাখে, আমিও রোজা রাখি। ওর দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, আমারও রয়েছে। ও ইসলামের অনুসারী দাবি করে, আমিও দাবি করি। এই দিক দিয়ে ওর যা আছে আমারও তা আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি আপনার আছে ওর তা নাই? হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও রসুলের প্রেম ভালোবাসা রয়েছে।
যেটা ওর মধ্যে না, এজন্য ও হলো মুনাফিক। আর আমাকে আল্লাহ মুমিন বানিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, ধরুন আপনার দুনিয়ার কোন নেতার সঙ্গে আপনার কোরআনের টক্কর হলো, আপনার দুনিয়ার কোন নেতার সঙ্গে আপনার মসজিদের টক্কর হলো, আপনার দুনিয়ার কোন ভালোবাসার মানুষের সঙ্গে আপনার মাইকে আজানের টক্কর হলো, আপনি যদি মুসলমান দাবি করে ওই দুনিয়ার ভালোবাসার পক্ষে দাঁড়ান আর আপনি মসজিদের পক্ষে যদি না দাঁড়ান, তার মানে আপনার বাহ্যিকটা মুসলমান ঠিকই কথা, কিন্তু আপনার হৃদয়ের মধ্যে ওই দুনিয়ার ভালোবাসার রয়েছে, আল্লাহর ঘর আপনার হৃদয়ে নাই। এই জন্য আপনাকে মুনাফিক বলা হয়। আর মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের সব থেকে নিকৃষ্ট জায়গা। কথা বুঝে আসছে? এবারে দুনিয়া তোমাকে চেনে না তো কি হয়েছে, তোমার অন্তরের খবর আল্লাহ তো জানে। তা আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা নেবে। বান্দা যে বলে ভালোবাসি, এই ভালোবাসার পরীক্ষা নেবে। কি বন্ধু চিনতে গেলে বিপদের দিন না এলে বন্ধু চিনা যায় না, সুখের দিনে তো বোঝা যায় না কে আপন কে পর, আর যখনই বিপদ আসবে তখনই বন্ধু চিনা যায়। কি হ্যাঁ, একসাথে 30 বছর সংসার করলে একটা ঈদে কাপড় দিতে পারোনি, অমনি যদি দেখো মুখ ভার হয়েছে, তাহলে জানতে হবে এটা সংসার শুধুমাত্র নাটক হয়েছে। ঠিক তেমনি একসাথে 30 বছর সংসার করলে কোনো একটা দিন যদি রান্না করতে অসুবিধে হয়, বিমার অসুস্থ, স্বামীও যদি মুখ ভার করে, তাহলে জানতে হবে এটা প্রেম নয়, এটা নাটক ছিল। কথা বুঝে আসছে তো নাকি? তা কষ্ট না এলে, বিপদ না এলে, অভাব না এলে, মুসিবত না এলে বন্ধু চিনা যায় না। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেবে, তাই আমাদের মাথায় বসিয়ে দিয়েছে। কথা বুঝছেন না? এবারে প্রকৃত বন্ধু চিনা যাবে, কে দরদি, কে দুশ্মন, কে আপন। আমার আব্বা জানেরা, নওজওয়ানেরা, আল্লাহ আমাদেরকে আখরি নবীর উম্মত করেছে। নিজেকে শুকরিয়া আদায় করেন যে নবী না হলে লাউলা কালামা খালাকতুল আফলাক, আল্লাহ পাক কোনো কিছুই বানাতেন না। আল্লাহ পাক এই জমিন বানিয়েছে আমার নবীর জন্যে, আসমান বানিয়েছে আমার নবীর জন্যে, পাহাড় পর্বত জমিন আসমান কায়নাতকে বানিয়েছে আল্লাহ আমার নবী পাকের জন্যে। সেই নবী পাকের উম্মত উম্মতি করে আল্লাহ তোমাকে আমাকে পাঠিয়েছে। তাই তোমাকে আমাকে জিন্দেগির প্রতিটা মোড়েতে, জিন্দেগির প্রতিটা নিঃশ্বাসে, জিন্দেগির প্রতিটা মুহূর্তে মনে রাখতে হবে এমন কাউকে আমি সাপোর্ট করব না যাকে সাপোর্ট করা আমার নবী বেজার হবে, এমন কাউকে আমি প্রাধান্য দেব না যাকে প্রাধান্য দিয়াতে আমার নবী বেজার হয়ে যাবে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে। এই পরীক্ষা তোমাকে ধৈর্যের সাথে পাশ করতে হবে। যদি পাশ করতে পারো, জিন্দেগি তোমার কামিয়াবি হয়ে যাবে। এই নওজওয়ানেরা, এমনি সব তোমরা দিন মজুরি করে খাওয়া মানুষ, লেবার শ্রেণীর মানুষ, গরিব মানুষ, বড় কষ্ট করে দুনিয়াদারি করছো, মন খারাপ করো না গো। ধনী হতে পারোনি তো কি হয়েছে, আল্লাহ গরিব করেছে বলে মন খারাপ করো না। কেন ধনীদের থেকে গরিব দিগকে আল্লাহ 500 বছর আগে জান্নাতি বানাবে। আরো জোরে বলুন সুবহান। দুনিয়ায় নাই 70 বছর গরিব, 80 বছর গরিব, 50 বছর গরিব, 100 বছর গরিব, কিন্তু পরকালে জান্নাতে যাবে 500 বছর আগে ধনীদের থেকে। খুশি নয়? হ্যাঁ, 500 টাকায় বিক্রি হয়ে যেও না, হাজারে বিক্রি হয়েও না। তোমার দায়িত্ব তোমার রাসূলের দ্বীনের খেদমত করা। নবীর দ্বীন কি? শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপির নাম ইসলাম নয়। এ কোনো ব্যক্তি জীবনের যেমন রয়েছে
নবী দিন বলছে ক্ষুধার্তকে খানা খাওয়াও, অসহায়কে আশ্রয় দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও। অমন করে জমিনের ওপরে অন্যায় অত্যাচারকে বন্ধ করো, জুলুমকে বন্ধ করো, নেশা মুক্ত, চোর মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ গড়ো। এ কোন নবীর ইসলাম? জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তুমি যখন বাজারে গেছো, দেখছো একটা গরিবের উপরে জুলুম হচ্ছে, তুমি সেই গরিবের পাশে দাঁড়িয়েছো, এটা তুমি ইসলামের কাজ করলে। জোরে বলুন সুবহানাল্লাহ। হতে পারে এই গরিবটা অমুসলিম, হতে পারে এই গরিবটা হয়তো যার উপরে জুলুম হচ্ছে সে অমুসলিম, তারপরেও তুমি যদি তার পাশে দাঁড়াও, তুমি মনে রেখে দো ইসলামের কাজ করলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে আমাকে তো এসব কথা শোনানো হয়নি। আহা বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই মাসে আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছেন। সেই মাসে আমরা একটা জায়গায় বসেছি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুবেলার আলোচনা করার জন্যে। এ যুবকেরা, তরুণেরা, তাই অন্যদিকে আর না গিয়ে আমার রাসূলুল্লাহ শিশুবেলার কথা দুটো বলি। আল্লাহ পাক আমার নবী পাককে যখন আম্মা জান আমিনার পবিত্র রেহেম মুবারকে পাঠিয়ে দিলে, আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার শরীর থেকে খুশবু বাহির হতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, কেন আমার নবী হলেন খুশবু? এত খুশবু বেরোতে লেগেছে, ওই খুশবু আস্তে আস্তে ঘর এলাকায় ছড়াতে লেগেছে। আমার রাসূলুল্লাহ আম্মা জানের শরীরের খুশবু এমন করে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি জান তিনিও পেতে লেগেছে। তাই তিনি মনে মনে করতে লেগেছে, একবার আমিনাকে জিজ্ঞাসা করব, এ আমিনা রে, এই খুশবু কোথা থেকে তুমি পেলে মা? এই খুশবু তুমি মাখো। এই খবরটা মনে মনে করতে লেগেছে, কিন্তু জিজ্ঞাসা করার সময় হয়ে ওঠে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এদিকে মক্কার অলিতে গলিতে মহিলাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, আমিনা এই খুশবু পেল কোথা থেকে? আমিনা যে খুশবু মাখে, এটা মক্কার কোনো বাজারে পাওয়া যায় না, এটা দুনিয়ার কোনো জায়গায় আছে বলে কারো জানা নাই। এই সময় রাসূলুল্লাহ দাদা যান, এই সময় এসে রাসূলুল্লাহ দাদি জানকে বলতে লাগলো, হ্যাঁ আমাদের পুত্রবধূ সে কি আতর মাখে যার চর্চা চতুর্দিকে ছতে লেগেছে। রাসূলুল্লাহ দাদি জান বললেন, হ্যাঁ আমিও বলবো, মনে করি সময় হয়ে ওঠে না। আমি যখন আমিনা কোনো ঘরের মধ্যে থাকে, ওই ঘরের মধ্যে যখন প্রবেশ করি, যেন মনে হয় ওই ঘরটা আতরের গোডাউন হয়ে আছে। এ নবীর গোলামেরা, তোমার আমার নেতাকে আল্লাহ কত সুন্দর বানিয়েছে। শোনো, কোন বদবুদার লোকের পিছনে ছোট, কোন বদমাইশকে তুমি তোমার আইডল মেনে চলো। তুমি আমার রাসূলুল্লাহকে মডেল বানাও, আমার নবী পাককে ফলো করো। এই যুবকেরা, আমার নবীর নেতৃত্ব মেনে নাও, আমার নবীর আদর্শ মেনে নাও। আমার নবীর নেতৃত্ব পাবে কোথায়? আমার নবীর নেতৃত্ব তার জীবনীতে পাবে। আর নবী পাকের জীবনীটা কি? কানা খুলুকুল্লাহুল কোরআন। তুমি কোরআনের মধ্যে মুহাম্মদ রাসূলের জিন্দেগি পেয়ে যাবে। তাই কোরআনকে ফলো করো, নবী পাকের আদর্শ জীবন গড়ো। তোমার দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াবি হয়ে যাবে। এ নওজোয়ানেরা, রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহর আম্মা জানকে, তিনার শাশুড় মা এমন করে রাসূলুল্লাহ দাদি জান জিজ্ঞাসা করলেন, মা রে, তুমি এই আতর কোথা থেকে পাও? চারিদিকে চর্চা চলতে লেগেছে। রাসূলুল্লাহর আম্মা জান হযরতে আমিনা নিজের মুখ থেকে সামান্য থুতু জমিনে ফেললো, যেমন আতরের ডিব্বা খুললে খুশবু ভরভর করে বাহির হয়ে যায়। সঙ্গে সঙ্গে ওই থুতু থেকে খুশবু ছড়াতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, মা, কোনো আতর আমি আমিনা মাখি না। যেদিন থেকে বাচ্চা আমার গর্ভে এসেছে, সেদিন থেকে আমার শরীরে খুশবু বেরোতে লেগেছে। এই খুশবু আমার নয়, এই খুশবু হলো তিনার, যিনি আমার পবিত্র রেহেমে রয়েছে। আরো জোরে বলুন সুবহান। সেই নবীকে ভালোবাসো। এ যুবক,
দুনিয়া তোমাকে আমাকে নবী থেকে সরাচ্ছে, কেউ গান দিয়ে, কেউ ফাংশন দিয়ে, কেউ যাত্রা দিয়ে, কেউ ছোটখাটো ঝাঁট দিবার পথ দিয়ে তোমাকে আমাকে রসুল থেকে সরাচ্ছে। কেউ 1 কিলো চালে, কেউ আলুতে, কেউ ডালেতে, কেউ একটা তেরপল দিয়েও তোমাকে আমাকে নবী থেকে সরাতে চাইছে, তাদের গোলাম বানাতে চাইছে। কাদের? তাদের গোলাম বানাতে চাইছে যারা জালিম, অত্যাচারী, বদমাইশ, খুনি, তাদের গোলাম হবে। তোমাকে আল্লাহ নসিবওয়ালা করলো, ইমানদারের ঘরে জন্ম দিল, কোরআনের ঘরে জন্ম দিল, দাদা হুজুরের সিলসিলার অনুসারী বানালো, ইমামে আজমের মাসলাকের অনুসারী বানালো। আর তুমি কোথায় ঘুরছো? সতর্ক করে যাচ্ছি, পরিবর্তন হও, ভুল করো না, শুধরে যাও। খোদার মার যখন আসবে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর মার অনেক দিক দিয়ে আসে, কখনো অভাবের সুরাতে আসে, আবার আসামে বন্যার সুরাতে এসেছে। কখন যে কোন দিক দিয়ে আসবে সামলাতে পারবে না। কখনো বিমারের সুরাতে আসবে, কখনো জালিম শাসকের সুরাতে আসবে। তুমি যদি আমার নবীর না হয়ে অন্যদিকে যাও, আল্লাহ তোমায় ছেড়ে, এই বলো, কোন এক দলের নেতা যদি, তার কর্মী যদি অন্য দলে চলে যায়, সে ভালো নজরে নেবে? সে তাকে ছেড়ে দেবে? আল্লাহ তোমায় বানিয়েছে, বানাবার মকসদ হলো মুহাম্মদ আরবির গোলামি করবি। আর তা না করে তুমি দুনিয়া সব চোর, মাতাল, চরিত্রহীন, ডাকাত, খুনি, বদমাই, লম্পটদের সব গোলামি করছো, আল্লাহ তোমায় ছেড়ে দেবে? এর ঝান্ডা, তার ঝান্ডা, এখানে মিছিল, ওখানে মিছিল, আর 1 প্লেট বিরিয়ানি পাবো, চ চ চ চ। হ্যাঁ, এত পেটে জ্বালা ধরে গেছে। খুব সাবধান থাকো, তোমরা আমার বাপের রুহানি বাচ্চা, মুজাদ্দেদ জামানের বাচ্চা তোমরা, তাই তোমাদেরকে শিক্ষা দিচ্ছি। আর এ কথা বলাতে যারা তোমাদেরকে রসুল থেকে সরাতে চায়, মুজাদ্দেদ জামান থেকে সরাতে চায়, যারা কোরআন ইসলাম থেকে সরাতে চায়, সেই মুনাফিক মুসলমানগুলো আমাকে ভালো নজরে নেবে? জোরে বলে। তখন তারা তো বলবে, আব্বাসকে আনার কি দরকার, ফিতনা হবে, ঝগড়া হবে। হ্যাঁ, এ কথা তো আবু জেহেলের ছিল। আবু জেহেল বলেছিল, মোহাম্মদ তুমি ফিতনা লাগাচ্ছ কেন? হক কথা নবী বলেছিল, তো তুমি ফিতনা লাগাচ্ছ। আমার রসুল বললেন, কায়নাত তো আল্লাহ আমার জন্যই বানিয়েছে, আমি সেই আল্লাহর বাণী মানুষকে ছড়াবো। ফিতনা তোমরা লাগাচ্ছ যে মানুষকে তার স্রষ্টার থেকে সরিয়ে দিয়েছ। তাহলে আজকেও বলবে, কিন্তু তোমার বিবেককে প্রশ্ন করো, তোমার বিবেককে ভাবাও, তোমাকে আল্লাহ আশরাফুল মখলুকাত করলো কি জন্যে? তুমি খাবে আর ঘুমাবে, এজন্য তোমাকে আল্লাহ বানিয়েছে। তোমাকে আল্লাহ বানিয়েছে তা'মুরুনা বিল মারুফ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো, আর ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহ 2টো হাত দিয়েছে কেন? শুধু নিজের গিলার জন্য না, তোমাকে আল্লাহ 2টো হাত দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে লড়বে, অসহায়কে সাহায্য করবে, তার হয়ে ঢাল হয়ে দাঁড়াবে। এটাও তো আল্লাহর দ্বীনের জন্য তোমাকে দিয়েছে 2টো হাত। তোমাকে এই কাজ করতে হবে না? আল্লাহ দিয়ে হাত দিয়ে তুমি আল্লাহ বিদ্বেষী, দিন বিদ্বেষী, মানবতার বিরুদ্ধে যারা, তাদের ঝান্ডা ধরে ঘুরছো। সাবধান হও আমার যুব সমাজ, পরিবর্তন হও। দুনিয়া বেশি দিনের নয়। কত জন ছেলেরও জানাজা তোমাদের গ্রামে হয়, কি গো হয় না? হয় না? খাটিয়া করে তো দিয়ে এলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা, বলে তো দিয়ে এলে মাটি। ওর কবরে কি হচ্ছে কেউ খোঁজ নেয়? ওর সাথে করো, ওর আব্বা গেছলো, ওর মা, তোমরা কেউ যাও? কোন নেতা মন্ত্রী যায় যে একটু আমার দলের দলীয় কর্মী ছিল, 1 রাত থাকি? হ্যাঁ, ওর কবরে এবারে কি হচ্ছে কেউ খোঁজ নেয়? যদি মোহাম্মদ রসুলের গোলাম হয়ে যেতে পারে, ওর কবরে হুজুর থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি মোহাম্মদ রসুলের গোলাম হয়ে না যেতে পারো, মনে রেখো, শুনে রাখো, ওর কবরে আল্লাহ
জাহান্নামের একটা গর্ত বানাবে, 99টা সাপ দেবে, দুমুখো যে সাপ। আল্লাহ দুনিয়াতেও দুমুখো সাপ পাঠিয়েছে না পাঠায়নি? যার নিঃশ্বাস ফেললে জমিনে আর এই তরুলতা ঘাস গজাবে না। যুবক সাবধান হও। এরপরও বলছি, যদি ইসলামের উপকার করতে নাও পারো, ক্ষতি করোনি। তোমার গাঁটের পয়সা দেবে না জলসায় আলাদা কথা, বিরোধী করছো কেন? বিরোধী করছো কেন? না ওপরওয়ালাকে খুশি করাচ্ছ? ওপরে আমি বিরোধী করছি, তার মানে আমি ওই মুসলমান নয়, আমরা তোমাদের দিকে গো, যাতে একটু বেঁচে যাও। হ্যাঁ, যাতে একটু বেঁচে যাও। যারা নিজেদের মধ্যে উঁচু জাত নিচু জাত করে রেখে দিয়েছে, তারা তোমার মতো জাতকে নিয়ে শুকবে মনে হচ্ছে? হ্যাঁ, খুব সাবধান হও, গাদ্দারি করো না, আল্লাহ দেখছে। মনে রেখে দিও, আমরা কোনো দুনিয়ার সুপার পাওয়ারকে ভয় করি না, আমরা কোনো মিসাইলকে ভয় করি না, আমরা কোনো পারমাণবিক শক্তিকে ভয় করি না, আমরা ভয় করি অসহায় গরিবের বদদুয়াকে। কেন অসহায় গরিবের বদদুয়া আল্লাহ বা মিশে দেয় না? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমরা পারমাণবিক বোমকে ভয় করি না, আমরা মিসাইলকে ভয় করি না, কোনো সুপার পাওয়ারকে ভয় করি না। কেননা তাদের কি মাজাল আছে আমার তোমার ক্ষতি করতে পারে। কিন্তু আমার আল্লাহ বলেছে, যে গরিবকে লুটবে, গরিবের ওপরে অত্যাচার করবে, অসহায়দের ওপরে অত্যাচার করবে, যে জমিনের ওপরে ফিতনা সৃষ্টি করবে, সন্ত্রাসী করবে, আতঙ্ক ছড়াবে, আমি আল্লাহ তার উপরে আযাব পাঠাবো। আমরা ভয় তো একমাত্র আল্লাহকে খায়, অন্য কাউকে খাই না। আর আল্লাহকে যে ভয় করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বললে, এ আমার সাহাবারা, বাবারা, শুনে রেখে দাও, আখরি জবানে একটা সময় আসবে, আমার উম্মত উম্মতিরা বড় মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মার খাবার কারণটা কি হবে? আল্লাহ নবী বললে, তাদের অন্তর থেকে আল্লাহর ভয় বেরিয়ে গিয়ে দুনিয়ার জালিম অত্যাচারী শাসকদের ভয় ঢুকে যাবে। আজকে মুসলমানের ঘরের বেটা পুলিশকে ভয় করো, আল্লাহকে ভয় করো না। আরে তুমি যদি অন্যায় না করো তো পুলিশকে ভয় করছো কেন? তুমি যখন চোর নয় তো ভয় খাবে কেন? এ যুবকেরা, তরুণেরা, আজকে তোমরা জালিম নেতাকে ভয় করো, আল্লাহকে ভয় করো না। তাই নবী বললেন, ওই সময়তে আমার উম্মতরা বহুত মার খাবে। দ্বিতীয় মার খাবার কারণ কি? আমার উম্মতরা বড় লোভী হয়ে যাবে। আজ তুমি আমি এত লোভী হয়ে গেছি, এই লোভের কারণে তুমি আমি মার খেতে লেগেছে। যদি আল্লাহকে ভয় করতাম, দুনিয়ার সমস্ত পাওয়ার তোমাকে আমাকে ভয় করত। বুঝতে পারছেন তোমার? এ যুবকেরা, তরুণেরা, আমার নবী আসার আগে পৃথিবীর চরিত্র কেমন ছিল? নারীগুলোকে বাপেরা জেন্ত জেন্ত পুঁতে দিত। আরে মায়ের কোনো সম্মান ছিল না, বাপের কোনো সম্মান ছিল না। গরিবের কোমরে দড়ি রশি বেঁধে বাজারে নিলামে তোলা হতো। ধনীরা খরিদ করে নিয়ে যে তাদেরকে জীবজন্তুর মতো কাজ করাতো, তাদেরকে হত্যা করত। কোনো বিচার ব্যবস্থা ছিল না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাক দুনিয়া জমিনে এসে গরিবদেরকে ইনসাফ দিয়েছে, নারীদেরকে বাঁচার অধিকার দিয়েছে, সভ্যতাকে ফিরিয়ে এনেছে। এমন করে দুনিয়ার বুকে জুলুমকে মিটিয়েছে, অন্যায় অত্যাচারকে মিটিয়ে দিয়েছে। এই মাসে আমার নবী পাক আগমন করেছিলেন। যে আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চাকে আল্লাহ এত নিয়ামত করেছে। আমি আমিনা যখন দুনিয়াতে আমার উদর থেকে আমার বাচ্চা ভূমিষ্ঠ হলো, আগমন করলো, আমি আমিনা দেখলাম আমার শরীর থেকে একটা নূর বাহির
বাহির হয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমার নবী পাককে আল্লাহ খুশবু বানিয়েছে, নূর বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আপনাদের কিছু অসুবিধা হচ্ছে? এই যে মিচখান দিয়ে মিচখানে ডিঙিয়ে ডিঙিয়ে একটা একটা করে বেরোচ্ছে, কি সমস্যা? চাপ লেগেছে নাকি? এগুলো তো মাহফিলের বিয়াদবি। আসেন কেন? আসেন কেন? না আসা ভালো। এই ডিঙিয়ে ডিঙিয়ে মানুষকে লাগছে আর লাগছে, বেউজ্জুতি হচ্ছে। হ্যাঁ, তা থেকে না আসা ভালো নাকি? এই জন্য আমি আব্বাস সিদ্দিকী প্রায় ঘোষণা করি যে বাপ, সামনে বড় বিপদ, সামনে বড় বিপদ। বুঝার যদি হয় বুঝে লাও। তুমি যদি আমার হও আমি তোমার হব। তুমি যে আমার আমি কি জানি? যদি জানি তোমার বিপদে আমি আছি। কথা বুঝে আসছে না? না, ওসিলা হিসাবে সাথ দেবো। দুনিয়ায় সবার সঙ্গে পাল্লা নিতে গেলেও যারা রুকু সেজদা ও হাত তোলা অভ্যেস আছে আল্লাহর কাছে, তাদের সঙ্গে পাল্লা লিও না। কথা বুঝে আসছে? হ্যাঁ, কতদিন একজন খুব পাল্লা নিয়েছিল, 6 মাস যেতে না যেতেই পাল্লা উল্টে গেছে। আমি যেদিন থেকে লড়াই শুরু করেছি 6 মাস, এই 6 বছর, 6 বছরের মধ্যেই পাল্লা উল্টে গেছে। মনে রেখে দিও, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। হ্যাঁ, মুসা আলাইহিস সালামও দোয়া করেছিল, আল্লাহ ফিরাউনকে শেষ করে দাও না। উম্মতরা ধরেছে চেপে চেপে, হুজুর বলেন না। মুসা সাল্লাম আল্লাহকে যে বলছে আল্লাহ ফিরাউনকে আল্লাহ শেষ করে দেন না, আল্লাহ পাক বললেন যাও মুসা, তোমার দোয়া কবুল করলাম, আমি ফিরাউনকে মিটিয়ে দেবো। উম্মত বলছে হুজুর দোয়া যে কবুল হয়েছে এখনো হচ্ছে না কেন? বিরক্ত হলে হবে না, ধৈর্য ধরতে হবে। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের দোয়া তো কবুল করেছেন, কিন্তু মুসা আলাইহিস সালামের দোয়া কবুলের পর ফেরাউন যেদিন উল্টাবার আল্লাহ পাক উত্তম দিন জানে, সেদিন ফেরাউনকে কিন্তু আল্লাহ মিটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আজও দোয়া করি আল্লাহ জালিম হুকুমাতদেরকে ধ্বংস করে দিক। বলুন আমিন। কিন্তু কোন দিনটা উত্তম, সব থেকে উত্তম জানে কে? এই ধৈর্য তো ধরতে হবে। একটা সিম্পল লোহার দাম বেশি না, এই লোহাটাকে ডিজাইন করে একটা ধারালো অস্ত্র তৈরি করলে তার দাম বেশি। কোনটার বলুন? তা ধারালো অস্ত্র হতে গেলে কত ত্যাগ স্বীকার করতে হয়, তবে দাম বাড়ে। আগুনে দেবে পিটবে, আবার আগুনে দেবে পিটবে, আবার আগুনে দেবে পিটবে, তারপরে তার মূল্য বাড়ছে। তাহলে মূল্য তখন বাড়ে যখন কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটাতে হয়। তাহলে তোমাকে আল্লাহ যদি কষ্টের মধ্যে রাখে, জানবে তোমাকে আল্লাহ কিছু বাড়াতে চাইছে মূল্য। অত সহজ নাকি? নেলসন ম্যান্ডেলা 25 বছর সাউথ আফ্রিকা জেল কাটিয়েছে। জেলে 25 বছর জেল খাটার পর বেরিয়ে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছে। এমন ঘরে ছিল যেখানে 25 বছর সে সূর্য দেখেনি। এত সহজ কথা কিছু মাথায় ঢুকছে? তাহলে ভিআইপি হতে গেলে, দাম বাড়াতে গেলে কষ্টের মধ্যে দিয়ে কাটাতে হয়, তারপরে একটা জায়গা যায়। কি? হ্যাঁ, অত সহজ নয়। এজন্যে বাপ ধৈর্য ধরতে হবে। আরো কারো যদি চাপ টাপ লেগে থেকে বলুন, তাহলে উঠে যান। আলোচনা হবে, ডিঙে ডিঙে যাবেন, এটা আদবের খেলাফ। কথা বুঝে আসছে? এটা খেলাফে আদব, এগুলো একদম ভালো লক্ষণ নয়। আমি তো আপনাদের এলাকায় আসি খুব কম, যা আবার একটা দুটো আসছি তাতেও আবার বিরোধী। কি আসি তো কম, তাও যদি আবার আসছি তাও শুনছে আবার বিরোধী। হ্যাঁ, কি সমস্যা? তবে যারা বিরোধী করছে আমি তাদের জন্য একটা দোয়া করে যাই, আল্লাহ হিদায়েত করুক। আর যদি হিদায়েত কপালে না থাকে, আল্লাহ কুকুর বিড়ালের মতো মওত দিক। বলুন আমিন। হ্যাঁ, আল্লাহর কাছে প্রথম দোয়া করলাম আল্লাহ তাকে ভালো করুক, হিদায়েত করুক, ভালো করুক, হিদায়েত করুক। আর যদি কপাল ফাটা হয়,
ভালো হবার নয়, হিদায়েত হবার নয়। তাহলে মরণটা এমন হোক যেন কুকুর বিড়ালের মতো মরে। কি দরকার আছে না নাই? কেন আমার রুজির ব্যাপার নয়। আল্লাহ শুকর করে বলছি, হাজারো মানুষ দাওয়াত করতেছে, পাচ্ছে না। কথা বুঝে আসছে? কিন্তু আমি যখন দিনের মেসেজ আমার নবীর উম্মতকে দিতে আসি, বীজখানে তুই রুকার কে? অনেকের ধারণাই নেই ইসলাম কাকে বলে। মাথা মুটা মনে করে হুজুর এসে নামাজের কথা বলবে, তাহলে ইসলাম বলছে। আরে এতিমের পক্ষে দাঁড়িয়ে এতিমের দুশ্মনের বিরুদ্ধে লড়াই করাটাও হলো ইসলাম। গরিবের পাশে দাঁড়িয়ে গরিবদেরকে যারা শোষণ করে তাদের বিরুদ্ধে লড়াই করাটা ইসলাম। যত নবী এসেছে দুটো কাজ করেছে, অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করে মানুষকে আজাদ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চ্যালেঞ্জ করছি, আসো হিস্টোরি তারিখ তোলো, জীবনী দেখো, ইতিহাস দেখো। মুসা থেকে শুরু করে, ঈসা থেকে শুরু করে, নমরুদ, ইব্রাহিম নবী থেকে শুরু করে যত নবী এসেছে দুটো কাজ করেছে, অত্যাচারী জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করে মানুষ জাতিকে আজাদ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি ইসলাম নয়? তাহলে নবীদের কাজই হলো এটা, জুলুমের বিরুদ্ধে, অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করে মানুষকে আজাদ করা। তা আমরা সেই নবীর ওয়ারিস দাবিদার, উলামা দাবিদার। তাহলে আমাদের কি ডিউটি নয় আজকের গরিব অসহায় দুঃখী মানুষের পক্ষে দাঁড়িয়ে আজকে যারা স্বৈরাচারী মনোভাব জালিম আছে তাদের বিরুদ্ধে লড়াই করা? এবার দেশের আইনকে মানি আমরা, তাই মুখে লড়াই করছি, কি মানুষকে বোঝাচ্ছি ওদের সঙ্গে থাকিসনি বাবা, সংগঠিত হয়ে থাক, ঐক্যবদ্ধ হয়ে থাক। অনেক জায়গায় শুনছি জলসা থেকে বেরিয়ে যাওয়ার সময় নাকি মোড়ে মোড়ে ধরে ডিস্টার্ব করছে। তোরা বুকা বলেই ডিস্টার্ব করে। কি সাপ কখন কামড়ায়? যখন মাথায় ঝাড়তে পারিসনি। সাপ কখন কামড়ায় বলবে তো? যখন তুই ঠিকভাবে ঝাড়তে পারবি নি তখনই তো কামড়াবে নাকি? তো সুযোগ দিবার আগে তুই যদি ঝেড়ে দিস আর কামড়াতে পারবে? তাহলে তুই পারিসনি বলে তাই সে দিচ্ছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? আমার কথা মাথায় ঢুকছে তো? হ্যাঁ। তো সাপের কাজই তো কামড় দেবে। তো ফোনা তোলার আগে ওর মাথাটা ঝেড়ে দে, তাহলে আর ফোনা তুলতে পারবে না। বাংলা কথা বোঝেন তো নাকি? হ্যাঁ। সংবিধান তোমাকে কি রাইট দিয়েছে এটাও তো তুমি জানো নি। সংবিধান তোমাকে অধিকার দিয়েছে তুমি তোমার ধর্মের উপরে থাকবে, তুমি তোমার স্বাধীনভাবে থাকবে। তোমাকে যদি কেউ আঘাত করে তুমি ডিফেন্স করো, এটা তোমাকে তোমার সংবিধান রাইট দিয়েছে। তোমার তো সেইটুকু জানা নেই, শুধু ময়া কাঁদা কাঁদছে, হুজুর হুজুর কি হয়েছে মারছি হুজুর। তুই মারতে পারিসনি বলে তোকে মারছে, তুই মারতে পারলে তোকে মারত না। যার বাপ থাকে না, গার্জেন থাকে না, তাকে সবাই মারে, তাই তো নাকি? হ্যাঁ, তোর কেউ নেই বলেই তো মার খাচ্ছিস। অসুবিধা হচ্ছে, খারাপ লাগছে, আর কি বুঝাবো, আর কি বলবো। আসেন আমার নবী পাকের আর একটু কথা বলি। আম্মা জানা মেরা বলতে লেগেছে, আমি আমার বাচ্চাকে নিয়ে খুশিতে বড় হতে লাগলাম। আমার বাচ্চা আমার পবিত্র রেহেম মুবারকে বড় হতে লাগলো। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। এক একটা রাত্রিরে, এক একটা দিনে, এক একটা নবী আলাইহিস সালাম খবের মধ্যে আমাকে মুবারকবাদ দিতে লেগেছে। আমিনা রে, আপনাকে মুবারকবাদ, আপনাকে ধন্যবাদ। এই আমিনা জিনাকে না বানালে কোনো কায়নাত আল্লাহ বানাতেন না। এই আমিনা, আল্লাহ পাক আপনাকে সেই নবীর আম্মা জান বানিয়েছে। কি নবী আমরা পেয়েছি, সেই নবীর আম্মাকেও নবীরা মোবারকবাদ দিচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকে দুধমান নাম হযরত হালিমা
হালিমা হুজুরে ঘরে যখন আমার রাসূলুল্লাহ চলে গেলেন, আম্মা জান হালিমা হুজুরের এক বেটি ছিলেন, আমার রাসূলুল্লাহ দুশরি বোন ছিলেন। তিনি বলতে লেগেছেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে কোলে করে নিয়ে এক চাঁদনি রাতে খোলা আকাশের নিচে বসে আছি। যুবক শোনো শোনো, আমার লিডারকে মেনে নাও, আমার নবীকে মেনে নাও, আমার লিডারের নেতৃত্বে জীবন গড়ো। তুমি দুনিয়াতে লিডারশিপ পাবে, কারবার জীবনে তারাক্কি হবে, সংসার জীবনে শান্তি পাবে, রাষ্ট্রীয় জীবনে নিরাপত্তা পাবে, সব জায়গায় তুমি বিজয় লাভ করবে আমার লিডারকে যদি তুমি মেনে নিতে পারো। আরে আমার লিডারের পাওয়ার আল্লাহ কত দিয়েছে দেখো। আম্মা জান সাইমা বলতে লেগেছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে কোলে করে নিয়ে বসে রয়েছি, আর শিশু নবী আমার হাত পা ছড়াতে লেগেছে, হাত পা লড়াতে লেগেছে, মুচকে মুচকে হাসতে লেগেছে। কেন হাসছে, কি ব্যাপার? আমি আকাশের দিকে তাকিয়ে দেখি, আকাশের পূর্ণিমার চাঁদ, চৌদবী চাঁদ, পুরো গোল চাঁদ উঠেছে। আমার বাচ্চা মুহাম্মদ সাইমা বলছে, আমার কোলে শুয়ে শুয়ে সাদাত আঙুলটা তুলে যেদিকে ইশারা করে চাঁদ সেদিকে যেতে লেগেছে। আমি সাইমা বুঝতে পেরে গেলাম, দুনিয়ার মানুষেরা বাচ্চার জন্য খেলনা কিনে দেয়, আর আমার মুহাম্মাদের জন্য আল্লাহ চাঁদকে খেলনা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। নারে দেবে ভাবতে পারছে, আমার নবীর উংলির ইশারায় চাঁদ যেদিকে ইশারা করে সেদিকে যায়। সেই নবীর উম্মত তোমরা। কে আছে তোমাদের উপরে লিডারশিপ দেবে, তোমাদের নেতৃত্ব দেবে? নিজেকে চিনতে শেখো, নিজেকে চিনতে শিখুনি বলেই আজ বাজারে 15 লাখে 16 লাখ 20 লাখ একটা কুকুরের দাম কলকাতায় বিক্রি হচ্ছে, আর তোমার দাম 500,000। নিজেকে চিনতে শেখো, তুমি কে? তুমি সেই নবীর উম্মত যার উংলির ইশারায় সূর্য ডুবে গেছে, আবার সূর্য পুনরায় ফিরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি সেই নবীর গোলাম যার উংলির ইশারায় চাঁদ নিজেকে দুটুকরো করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি সেই নবীর উম্মত যার হাত বুলিয়ে দিওয়াতে বাচ্চা জিন্দা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা তোমার লিডারশিপ কে দেবে? তোমার লিডারশিপ দেবে কোরাইশ বংশের বাচ্চারা। নবী বলেছে, আমার মাননেওয়ালারা তোমরা কোরাইশের নেতৃত্ব মানবে। অহংকার করছি না, আল্লাহ আমাকে কোরাইশ বংশে জন্ম দিয়েছে। আমি যদি তোমাদেরকে ডাকি যে আসো আমার পিছনে দাঁড়াও, তোমার সেই নেতৃত্ব মেনে নিতে হবে। মানতে পারবে? হাত তুলে সাক্ষী দাও, মানতে পারবে? যদি মানতে পারো, সর্বপ্রথম বলবো তুমি যে আমার সাথে আছো এর একটা পরিচয় লাগবে। তাই আহলে সুন্নাত ওয়াল জামাত একটা সংগঠন আমি চালাই, ইসলামিক সংগঠন। ওই সংগঠনের কার্ড বানাও, প্রথম ওর মধ্যে ঢোকো, তারপরে কাজ অন্য দেবো। কথা বুঝছেন না, বোঝেন নে? বাজার থেকে, জমিন থেকে শশা, বেগুন, বিভিন্ন সবজি ওঠে না? হ্যাঁ, এখানে একটা, এখানে একটা, 3-4টে ভাগে ভাগ করা হয়তো নাকি? তোমাদের মধ্যে থেকে সবার কাজ সমান নয়। যে ধর্মীয় লিডারশিপ দিবা, ধর্মীয় লাইনে থাকা সে ধর্মীয় লাইনে থাকবে, যে রাজনীতির লাইনে থাকা তাকে রাজনীতিতে দেওয়া হবে, যে সমাজ সেবার কাজ করা তাকে সমাজ সেবায় দেওয়া হবে, যে পড়াশোনার জগতে থাকা তাকে পড়াশোনায় দেওয়া হবে, সব ভাগ ভাগ করে দেওয়া হবে। কিন্তু আগে তুমি যে আমার, তোমার উপরে যে আমি ভরসা করব, তোমার সঙ্গে কিছু কথা বলবো, কিছু কথা আছে ঘরের দোর দিয়ে বলতে হয়, ঠিক তো নাকি? সবাইকে বলা যায়? তা তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, তো এটা বলা যাবে না তো সব? কেন এখানে সবার লোক ছাড়া আছে, মুনাফেকেরও লোক আছে, দাদারও লোক রয়েছে, কি সবার আছে না? ও বেচারিটা এখন ঘুমোচ্ছে, কথা বুঝে আসছে? সবার লোক ছাড়া আছে, তো সব কথা কি বলা যায়? তাহলে আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে ভালোবাসার জায়গায় বসে কথা বলবো। কি ভালো চাও তো? এইটুকু বলে গেলাম, সময় কম, আল্লাহ নিয়ে আসলো, আসলাম, আগামীতে আবার আসবো তো নাকি?
যে আবার তো বাধা হবে, আনা যাবে না, আনা যাবে না। আরে বাধা যদি না হয় সে কাজ করে শান্তিও হয় না। হ্যাঁ, আসো সালাম দিয়া নবী সালাম। ভাইরা আমার, মুনাফিকদের আরেকটা চক্রান্ত শুরু হয়েছে, একটু শুনে যাবেন না? না চলে যাবেন? হ্যাঁ, আমরা মুসলমান, একটাই মুসলমান, উম্মতে মুহাম্মাদি, তাই তো নাকি? হ্যাঁ, মুসলমানদের মধ্যে দুটো কোয়ালিটি আছে, একটা মোমেন, একটা মুনাফিক। কথা বুঝে আসছে? এখন নতুন করে আরো সব কল শুরু হয়েছে। কথা বুঝে আসছো তো নাকি? হ্যাঁ, মুসলমান মানেই সে মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, ভ্রাতৃত্বের পক্ষে, ঐক্যের পক্ষে, রাষ্ট্রের পক্ষে। কথা শুনছেন? যে মুসলমান রাষ্ট্রের পক্ষে নয়, ভ্রাতৃত্বের পক্ষে নয়, মানবতার পক্ষে নয়, ইনসাফের পক্ষে নয়, ইনসানিয়াতের পক্ষে নয়, মনুষ্যত্বের পক্ষে নয়, ও মুসলমান মুসলমান নয়, ও মুনাফিক। শুনছেন তো? আর মুনাফিক তৈরি করে তথাকথিত রাজনীতির নেতারা, ইসলাম তৈরি করে না। শুনছেন তো নাকি? এখন নতুন করে মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করার প্ল্যান চলছে। কথা বুঝলেন না? যারা দিন রাত মোল্লা মুসলমানদের বিরুদ্ধে গালিগালাজ করে, তারা আবার মুসলমান দরদি সাজার জন্য কিছু দালাল মুসলমানকে পদ দিয়ে তাদের দ্বারা কাজ করাবার প্ল্যান করছে। একটু সাবধানে থাকবেন, এসব অনেক রকম প্ল্যান চলছে, আপনারা একটু সতর্ক হয়ে থাকবেন। যদি বুঝার হয় বুঝবেন, আর না বুঝার হলে কবরে যখন ঢুকবেন ফারিস্তা ভালোভাবে বুঝিয়ে দেবে, সেদিন আর কোনো উপায় থাকবে না। আর বাকি আমার থেকে যদি বুঝতে না পারেন, জানার শখ থাকে, যার একটুখানি খুলে জানতে চায়, তাহলে শুক্রবার দিন দরবারে থাকি, আসবেন, জানতে চাইবেন, আমি জানাবো, আরো যতটা পারি বুঝাবো, আরো খুলে বলার চেষ্টা করব। কথা বুঝে আসছে? কিন্তু আপনি জেনে কি করবেন? আপনি কি লাইনের লোক? যদি লাইনের হন, আগে প্রমাণ দেন। এখন অনেক রকম চলছে যে আসো তোমরা আমাদের সঙ্গে আসো, এলে রেশন পাবে, আরো টাকা পাবে, অনেক কিছু পাবে, আর না এলে কিছু পাবে না। আর আমি তোমাদেরকে বলছি, যারা ইসলামের দুশ্মন তাদের সঙ্গে গেলে কিছুদিন হয়তো রেশন পাবে, চাল পাবে, আলু পাবে, পেঁয়াজ পাবে, দুনিয়ায় তারপরে এমন অন্ধকার পাবে যে অন্ধকার থেকে তো বেরোতে পারবে না, আর কবর থেকে শুরু করে পরকাল পর্যন্ত জাহান্নামের আগুন পাবে। কথা বুঝে আসছে? তুই যদি এতই দরদি হোস আমাদের, তাহলে দিন রাত ধরে আমাদেরকে সমালোচনা করছিস কেন? হ্যাঁ, এখন দেখছে হালে তো পানি নেই, হ্যাঁ, ওই জন্য দরদি সাজতে চাইছে। আসেন মোহাব্বতে সালাম দিয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। পড়িল আল্লাহ আরো বাণী, বহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমেনার নয় অনির্মণি, নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। জিবরাইল
দিলে এ যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, গায়ে গায়ে বসেন, সকলে বসেন। ভাই ফুরফুরা শরীফ থেকে এসেছি, এসে গুটি কত কথা বললাম, কেউ কষ্ট পেলেন? আচ্ছা, আপনারা আমার সাথে সত্যিই আছেন? একটু হাত তুলে সাক্ষী দেন, এ কথা কি সত্য? কি করে সত্য হবে? আপনাদের মধ্যেই তো অনেকে দুয়া চাওয়ার আগে আস্তে আস্তে চলে গেল, যাচ্ছে না যায়নি? তাহলে আমি এটা বুঝাবার উদ্দেশ্য এটাই, কে আমার নয় ওটা জেনে আমি কথা বলি না। আমি কথা বলি আল্লাহর ভরসায়, আমি কথা বলি আল্লাহর জন্যে, আমি কথা বলি রসুলের জন্যে। কিন্তু আপনাদের ঘরে বলছি, আপনারা যদি আপনাদের ভালো চান তাহলে এইভাবে না থেকে এরকম হন, তাহলে সুন্নাতুল জামাত এই সংগঠনের সঙ্গে জড়ান। তারপরে বেছে বেছে কাকে কোন কাতারে দেওয়া যাবে সেগুলো সব আলোচনা সাপেক্ষ। তো যাই হোক, এই মাহফিলটা হলো আল্লাহ করালেন। কে করালেন? আল্লাহ। গত দিনের মাহফিল আল্লাহর হুকুম ছিল না, কবুল হয়নি, তাই হয়নি। আর আল্লাহ যদি চায় পৃথিবীর কারো ঘাড়ে মাজাল নাই সেটাকে রুখতে পারে। আজকে আল্লাহ চেয়েছে, হয়েছে। আল্লাহ সেদিন চাইনি, হয়নি। কিন্তু চেষ্টা করা আমাদের কাজ। চেষ্টা করা কি আমাদের কাজ? হবে কি হবে না সেটা আল্লাহ জানে। কিন্তু চেষ্টা না করে যদি হাত তুলে দিই, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে যে বান্দা, তুমি দুনিয়ার সামান্য চাপের কাছে মাথা নত করে দিলে, আমার দিনের জন্য তুমি লড়াই করলে না, কি কথা বলবে না? বলবে না? হ্যাঁ, তাই আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে পরীক্ষার জন্যে। আসুন আমরা আমাদের ভারতবর্ষে, এদেশ আমাদের দেশ, এদেশ আমাদের আব্বাজানের দেশ, হজরতে আদম আলাইহিস সালামের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এদেশে সবাই যার যেটা পছন্দ, যার যেটা ইচ্ছা সে সেটা করবে, এলি আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা আমার রসুলের কোরআনের আদর্শ অনুযায়ী বেঁচে আছি, বেঁচে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাতে আজকের আবু জেহেলরা যদি পাথর বুকে চাপিয়ে সেদিনের বেলালের মতো আমাদের পরীক্ষা নাই, আল্লাহর কাছে সাহায্য করি, আল্লাহ যেন আমাদের ঈমান ইজ্জতের সঙ্গে লড়াই করার তৌফিক দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। কেন জালিমরা চেষ্টা করবে আমাদেরকে বেঈমান বানাবার? কেন পৃথিবীতে দুটো দল আছে, একটা রহমানের আর একটা ইবলিস শয়তানের। ইবলিস শয়তান চাইবে রহমানের দলের লোকেরা যেন রহমান থেকে দূরে সরে যায়। আপনি কি বেঈমান হয়ে যেতে চান? আমি একটা শেষ হাদিস বলবো, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে রয়াত। এর বিচখানে একটা কাজ আছে, সেই কাজটা একটু করে নিই। সেটা হলো এটাই, ছেলেরা যাচ্ছে, নবিয়ানা মাহফিল করা দরকার আছে না নাই? তাহলে আপনারা কিছু কিছু দেন, তার মানে আপনারাও শরীক হয়ে গেলেন এই মাহফিল বানানোতে। যার যা খুশি দেন, কোনো চাপাচাপি নেই। কিন্তু আছে দেবো না, আছে দেবো না, এটা ভালোবাসার নমুনা না, এটা মুনাফিকির চাল। কেন তুমি কিরম মহব্বত করো, হ্যাঁ? তোমার নবীর আলোচনার মাহফিল তোমার কাছে না থাকে আলাদা কথা, আর কোনো পেশাত্ব নয়। খুশি মনে যার যা খুশি শরীক হন। ছেলেরা যাচ্ছে, হাদিসটা একটু মন দিয়ে শুনবেন। এই যে পয়সা কাপড় দিউনি, কাপড় দিউনি, ব্যাগ দিচ্ছি, ব্যাগ দিয়েছে, ব্যাগ দিয়েছে তো, ওই ব্যাগটা দাও। আরে সবাই কেন তুলছো? ব্যাগ দিয়েছে, ব্যাগে দাও, ব্যাগ দাও। হাত বেরিয়ে বেরিয়ে দাও না, দরকার হয় অন্যজন হাত বেরিয়ে ব্যাগে দাও। এই জলসা কমিটির পক্ষ থেকে এই ব্যাগ গেছে, ব্যাগে দাও।
শুনছেন ভাইরা আমার? ভাই দূরের ভাইগুলো শুনছেন তো নাকি? একটু হাত তুলে বলেন না গো, কষ্ট পেলেন আমার কথাই নাকি? কি করব ভাই, চেষ্টা করছি তোমাদের দুনিয়াতেও বাঁচাবার এবং আখেরাতেও বাঁচাবার চেষ্টা করছি। কথা বুঝে আসছে? এবারে যদি হাত ধরো তবে তো তুলবো, ডুবে যাচ্ছ যদি হাত না ধরো তো তুলবো কি করে? আমি কি তোমার সাথে পানিতে লাফ মেরে ডুববো নাকি? হ্যাঁ, হাত ধরো, টেনে তুলবো তো। শোনো মন দিয়ে হাদিসটা, আল্লাহকে ভয় করো তো নাকি? মরণ হবে তো নাকি? বিশ্বাস করো তো? আজকে নেতাজির সঙ্গে সেটিং করে এলে কালকে যদি মরণ হয়ে যায়, খুব সাবধান। আল্লাহ আমাকেও আমাদেরকে হিদায়ত ও হিফাজত করে, বোন আল্লাহুম্মা আমিন। ভুল ভ্রান্তি মাফ করে দেন, বোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জন হওয়ার তৌফিক দেন, বোন আল্লাহুম্মা আমিন। এত বছর ধরে ঠকছো তাও শিখবে না? রসুন দেখেছো? রসুনের মাথাগুলো কম বেশি থাকে, কিন্তু পিছন দিকটা দেখবেন সব এক। এদের সবার চিন্তা ভাবনা এক, আমাদেরকে আল্লাহ ও রসুল থেকে সরাবে। এদের সবার চিন্তা ভাবনা এক, আমাদেরকে গরিব বানাবে, গোলাম বানাবে। কথা বুঝে আসছে? কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট। কথা বুঝলেন? কেউ একটু গায়ে মাথায় হাত বুলিয়ে পেটে ছুরি মারে, কেউ এসে বুকে লাথি মারে, তারপরে পেটে ছুরি মারে। সবার লক্ষ্য একটাই রে বাবা। কথা মাথায় লাগছে তো নাকি? যদি নিবার হয় নাও। শেষ কথা, রসুল বললেন, কোনো ব্যক্তি যদি অত্যাচারী জালিমকে জালিম জানার পরও তাকে শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, তার দল করে, ওই মুসলমান ইসলামে থাকবে না, ইসলাম থেকে বেরিয়ে যাবে। কথা বলুন। তাহলে বর্তমান আমাদের সমাজের বুকে যারা ক্ষমতার আসনে বসে আছে, এরা জালিম না জালিম নয়? কোনো মুসলমান যদি জানার পরও এদেরকে শক্তিশালী করার জন্য এদের দল করে, সেই ইসলামে থাকবে? রাসূলুল্লাহর হাদিসে বেরিয়ে যাবে। তো এইরকম যদি কোনো মুসলমান তোমার আমার গ্রামে থাকে, তার সঙ্গে সালাম কালাম লেনদেন করা ইসলামে হালাল হবে? কেন? এ মুনাফিক। কথা বুঝে আসছে না? নাই তোমাকে বলবে যে আমরা দেশপ্রেমিক মুসলমান। আরে যে রসুলের গোলাম সেই প্রকৃত দেশপ্রেমিক। যে নবীর গোলাম নাই, মুসলমান দাবি করে, সে নবীর দেশপ্রেমিক হতে পারে না। কথা বুঝে আসছে? যে জালিমদের সাথ দেয় অথচ মুসলমান দাবি করে, সে কখনো দেশপ্রেমিক মুসলমান হতে পারে না। সে রাষ্ট্রের পক্ষের মুসলমান হতে পারে না, সে রাষ্ট্রদ্রোহী। কথা বুঝে আসছে? কেন? মোহাম্মদ রসুলই বলেছে দেশকে ভালোবাসো। কথা বুঝে আসছে? জালিমের সঙ্গে সাথ দিয়ে তুমি দেশপ্রেমিক দাবি করলে হবে না। মোহাম্মদ রসুলের গোলাম যে হবে, সে দেশকে সেই ভালোবাসবে যে জালিমের সাথ দেবে না। তাই তো ব্রিটিশদের বিরুদ্ধে তৎকালীন সময় একদল উলামারা লড়েছিল, তারা দেশপ্রেমিক। আবার একদল মুসলিম নামধারীরা, তারা তখন চুপ করেছিল। কথা বুঝে আসছে? আজও এরকম মুসলমান সমাজের বুকে আছে রে বাবা। জুলুমের বিরুদ্ধে যারা লড়াই করবে তারাই প্রকৃত দেশপ্রেমিক, তারাই প্রকৃত নবীর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাকার কথা নয়, আজান দিয়ে দেবে, আপনারা এলাকার মসজিদে গিয়ে নামাজ পড়বেন। আসুন আমি ছোট করে একটু দোয়া করব, দোয়া করে আমি নামাজ। আল্লাহ শেফা দান করেন। এক অসুস্থ ব্যক্তি বোম্বাইয়ে রয়েছে, তার শেফার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ শেফা দান করবেন।